মাথাভাঙা ২ ব্লকের ভোগমারা এলাকায় নেমে এসেছে গভীর শোক ও আতঙ্ক। পারিবারিক সম্পর্কের জেরেই যে এমন নৃশংস পরিণতি হতে পারে তা বিশ্বাস করতে পারছেন না গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোগমারা এলাকার বাসিন্দা দিলীপ বর্মন ও তার স্ত্রী শম্পা বর্মনকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে তাদেরই আত্মীয় নারায়ণ বর্মনের বিরুদ্ধে। মৃত দিলীপ বর্মন ও অভিযুক্ত নারায়ণ বর্মন সম্পর্কে কাকাতো জ্যাঠাতো ভাই। ঘনিষ্ঠ আত্মীয়তার সম্পর্ক থাকা সত্ত্বেও কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। গ্রামবাসীদের দাবি, অভিযুক্ত নারায়ণ বর্মন মানসিকভাবে অসুস্থ। তবে সেই কারণেই কি এই জোড়া খুন, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো পারিবারিক বিবাদ, তা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন এলাকাবাসীরা। ঘটনায় মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে যায় গোটা গ্রাম। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। স্বামী স্ত্রীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। এই জোড়া খুনের ঘটনায় ভোগমারা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। কাজ করার পর এসে দেখি যে এরকম কি হয়েছে, মানে আসে একবার ডেট এরকম কয়জন? 2 জন। ওরা কি সম্পর্কিত, কি মানে আত্মীয় স্বজন নাকি? ওরা তো যারা মনে করো যাকে মারছে হ্যাঁ, ওরা তো নিজের আত্মীয় স্বজন। যারা দুজন মারা ঠিক আছে, ওদের পরিচয় কি? স্বামী স্ত্রী। ওরা স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী। আর যে মারলো, মানে যে মানে যা কি নিয়ে গন্ডগোলটা, সূত্রপাত শুনলেন কিছু? সেটা বুঝার মতো আমাদের ক্ষমতা নাই, কি নিয়ে যে লাগছে আচ্ছা, এটা বলতে পারবো না। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম সুধীর বর্মন। সুধীর বর্মন। আর এই জায়গাটার নাম? ভোগমারা। আমরা এলাকা ভিজিট করলাম, আমার সঙ্গে পুলিশ টিম আছে, ওসি ঘোকসাডাঙ্গা আছে, সিআই মাথাভাঙা আছে। তা একদম তদন্ত প্রিলিমিনারি স্টেজে আছে। স্বামী স্ত্রী দুজনেই মারা গেছে, পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। এখন পোস্টমর্টম রিপোর্টটা পায়, আর বাদবাকি তদন্ত চলছে। তদন্তের স্বার্থে এখন এই মুহূর্তে কিছু বলা যাবে না। পুলিশ টিম চারিদিকে সার্চ করছে, ঠিক আছে। আমরা অনেকটাই খুব তাড়াতাড়ি আমরা এটা সাফল্য পাবো, খুব তাড়াতাড়ি। সুতরাং এই মুহূর্তে এটা আমি বলতে চাচ্ছি না, এবং সেটাকে আটক করতে হলে অবশ্যই আপনারা জানতে পারবেন। কোনো মোটিভ কিছু বলা যাচ্ছে না স্যার, যিনি এই ঘটনা ঘটে সেটাও আমি বলতে পারছি না। সেটা এখন তদন্তের বিষয়, সেটা হচ্ছে তদন্ত করে জানতে পারবো।